রেগুলার যুক্ত অনুসারে আমি ছুটে গিয়েছিলাম সেই ইন্দ্র সবার মাঝারে ছলে বলে কায়দা কৌশলে সেই উষানের থেকে হরণ করে নিয়ে এসেছি এই মর্ত ভবানী। তবে না না না, উষানের তো জিদাত্মাখানি রয়েছে আমার কাছে। এই মুহূর্তে থেকে দিলাম আমি সেই শানিকার গর্ভে, আর উষাকে দিলাম আমি সেই মেনকার গর্ভে। তুমি মানুষকে খাদাতে পারো, মানুষকে হাসাতেও পারো, সত্যি তোমার তুলনা হয় না গো ঠাকুর। চির কৃপা করে এক এক করে ৬-৬টি সন্তান দিলে, চিরদিনের মতো যেন বঞ্চিত করে দিলে মা ডাক থেকে। আর কেউ রইল না গো ঠাকুর, আর কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। সত্যি গো ভগবান, চার কালের মধ্যে 3 কাল চলে গেল, এই বৃদ্ধকালে আবার সে মা হওয়ার সুযোগ করে দিয়েছ। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে রাজগৃহে দাস দাসী, আমি তাদের কাছে সেই মনের কথা খুলে বলবো। কোথায় দাসী? জয় রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ গো মা। কেন ডেকেছেন বলুন তো? তুমি তো জানো মা, যে আমার এক এক করে ৬-৬টি সন্তান ছিল, তারা আর নেই। কিন্তু যে কথা বলবার জন্য ডেকেছি, বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? আচ্ছা কি কথা বলুন তো? বলছিলাম কি, বলুন। আমি আবার মা হতে চলেছি। আমি আবার মা হতে চলেছি। আপনি আবার মা হতে চলেছেন? আমাকে বলেছেন, কিন্তু আর 5টা লোকের সামনে বলবেন না। আপনার বয়সটা ভেবে দেখেছেন কত? সত্যি মা, হ্যাঁ, 4 কালের মধ্যে 3 কাল চলে গেল। হ্যাঁ। এই তো রয়েছি পড়ে আমার বৃদ্ধকাল। কিন্তু এই বৃদ্ধকালে যে আমি আবার সে মা হব, আমি নিজেও কখনো ভাবিনি মা। সত্যি? সত্যি বলছি না। আচ্ছা আপনার জন্য আমি কি করতে পারি বলুন তো? আমি যখন এই বৃদ্ধকালে এসে মা হতে চলেছি, হ্যাঁ, আমি 7 ভক্ষণ করবো মা। ও আপনি 7 খাবেন? আচ্ছা আপনি তো 7 খাবেন, কি কি 7 খাবেন আমাকে খুলে বলুন। বেশ মা। ও বলিদাসী সাধু খাইবার বড়ই ইচ্ছে বলছিলাম কি মা, বলুন। প্রথমে কি খাবো জানো? কি খাবেন? ওরে চাল ভাজা
আপনি খাবেন চাল ভাজা আর মটর ভাজা, তাই তো? আর কি খাবেন? বেশ, বলছি ওরে লাবাবি গানে বেগুন রাতি, আপা হাতির কাশি বাহারে আর কি খাবেন রানীমা বলুন? ওরে বর্ধমানের মিহিদানা কালে চুলের ছানা রে কিও রে বলি নাচি করো আয়োজন কিও পাটি খানির কই নাচি বসে জয় হে কিও রে বলি নাচি করো আয়োজন কিও রে এগুলো আপনি খাবেন? হ্যাঁ মা, আপনার জন্য আয়োজন করছি, তাই তো? সত্যি বেশ বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি নকরীকে ডেকে আপনার স্বাদের আয়োজন করছি। বেশ মা, বলছিলাম কি বলুন। সাত ভোজন করতে গেলে নতুন নতুন বস্ত্র পরিধান করতে হয়, আচ্ছা, তাই নকরকে নিয়ে যখন বাজারেই যাবে হ্যাঁ আমার জন্য নতুন নতুন বস্ত্র কিনে নিয়ে এসো মা। বেশ, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। তাই হবে গো। বলি কই গো বাড়ির লোক, বাড়ির লোক, বাড়ির লোক, যত স্বাদের আয়োজন নিয়ে আসে এখানে। কি হলো রে? কই রে নকরি, কি হলো রে দাসি? আরে তাড়াতাড়ি আয়। যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। কোথায় আছিস বলতো? আমি বাথরুমে। এই বাথরুমে কি করছিস? আরে গু হাঁকছি, গু হাঁকছি। মুখে হাঁকছিস? হ্যাঁ, বল যে পায়খানা করছি, পায়খানা। ওই তো হলো। হাঁকছি গো। যাচ্ছি, দাঁড়া। যাই। ও কত দেশ ঘুরিলাম গো, মনের মতন বউ পেলাম না। শিয়াল কুকুর মরে গেল, শিয়াল কুকুর মরে গেল, আমার মরণ হলো না। ও দেশ ঘুরিলাম গো, মনের মতন বউ পেলাম না। যাই, আমার কেন যে ডেকেছে? কি হলো রে, কি হলো? এই কোথায় ছিলিস বলতো? বললাম না তোকে বাথরুমে গু হাঁকছিলাম। আবার বলছি, বলছি পায়খানা করছিলাম। ও পায়খানা? হ্যাঁ। ও হ্যাঁ, পায়খানা করেছিলাম। তোকে কেন ডেকে জানিস? কেন, কি হয়েছে? রানীমা, হ্যাঁ, রানীমা রানীমা অন্তঃসত্ত্বা হয়েছে, অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা? হ্যাঁ, ওটা আবার কি জিনিস অন্তঃসত্ত্বা? অন্তঃসত্ত্বা বুঝলি না? না। আরে রানীমা ওই যে কি বলে, গর্ভবতী হয়েছে, গর্ভবতী। আমায় হাসালি রে দাসি। কেন? গর্ভবতী দুধ আছে? ছি, কেন? গাছ যদি থাকে, গাছ বৃদ্ধা হয় বা বৃদ্ধ হোক,
বা বৃদ্ধাই হোক, ও গাছে তাও তো ফল ধরবেই। তাও কথা সত্যি, গাছ যদি হয় তবে ফল তো হবে। হ্যাঁ, তারপরে এখন কি করতে হবে বলতো? তার জন্য রানীমার জন্য কি করতে হবে জানিস? কি? রাজা মশাই থেকে আমাদের পয়সা নিতে হবে, হ্যাঁ, আর স্বাদের আয়োজন করতে হবে। ও সাত খাবে? আমিও খাবো রে। এই তুই ফের কেন খাবি? কেন? এই তুই, তোর কি হয়েছে? ও ছেলেটা খায় না? আরে ছেলেদের হয় না, ছেলেরা খায় না। ও তুই বলবি তো? আমি খেতে পারি, কিন্তু তুই খেতে পারিস তুই না। খাবি? হ্যাঁ, হ্যাঁ। আর যাই হোক আমাকে একটু দিস। তাই আমি কি বলছি? কি? সৈন্য করি হ্যাঁ বল। বলছি তোরে, বল। একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা, কেউ তো তা শুনবে না। কানে কানে বলবো কথা, কেউ তো তা জানবে না। বাজারে? হ্যাঁ বাজারে কি কি নিতে বলছে? কি কি? কি খাবে? আখার মাটি, আখার মাটি, পাকুয়াহাটের পানের খিলি, পানের খিলি, বর্ধমানের মিহিদানা, এগুলো কি পাওয়া যাবে কি? বাজারে গেলে মনে হয় নিশ্চয়ই পাওয়া যাবে। পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। চল 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 চল। চল। এই, আ, বল। শোন, একে একে সব আয়োজন করা হয়েছে। হয়েছে? হ্যাঁ, যাক, আর কষ্ট করতে হবে না। বেশ বেশ। তাহলে রানীমাকে সাথে ভক্ষণ করতে বসাই। হ্যাঁ বসা। রানীমা আসুন। সবাই আসবে গো, মায়েরা ও দিদিরা, ঠাকুমা যা আছে সবাই আসবে। আমার রানীমা সাত খাবে, সবাই আশীর্বাদ করে যাবে, সবাই আসবে। তাই তো সারা চম্পকনগরবাসীগণকে জানানো হচ্ছে এই মুহূর্তে রানীমা সাত ভক্ষণ করছে। আপনারা সবাই মিলে এসে রানীমাকে সাত ভক্ষণ করাবেন। সাত ভক্ষণ করালে যারা সন্তানহীনা মা রয়েছে, কথায় রয়েছে সাত ভক্ষণ করালে ওনারা সন্তান লাভ করতে পারবেন। তাই আপনারা বিলম্ব না করে মনের আশা পূর্ণ করার জন্য আপনারা রানীমাকে সাত ভক্ষণ করাবেন। সাত খাই সনিকা রানী, ওই না মনের আনন্দের অকিও রে, সাত খাই সনিকা রানী। সাত
কই গো মাসিরা, কই গো মায়েরা, আসুন তাড়াতাড়ি রানীমাকে সাত ভক্ষণ করার। সবাই আসো গো, সবাই আসো, সবাই আসুন, সবাই আসুন। আশীর্বাদটুকু করেই যাও। গায়ক মশাই আসুন। হ্যালো হ্যালো জি হ্যালো। তাড়াতাড়ি আসো। কই গো মায়েরা, আসুন আসুন, দাঁড়িয়ে আছে ওখানে, আপনারা আসুন না, বিলম্ব হচ্ছে আমাদের। কেন যে প্রিয়া তুমি এলে মোর জীবনে ভালোবাসা দিতে, সবই ছিল অভিনয়, বুঝিনি তো আগে ভালোবাসা কাছে। কেন তুমিও গিয়া চলে গেলে ভুলিয়া, যাব মরণে মরিয়া। ও প্রিয়া, যাব মরণে মরিয়া।
जिसको चाह बाप ही बेवफा हो गया। वही बेवफा